জাহাজের একেবারে মাঝখান থেকে এক মানুষকে জীবন্ত সমুদ্রে ফেলে দেওয়া হলো শুধু এই কারণে যে তার জ্বর এসেছিল। তার পায়ে ভারী পাথর বেঁধে দেওয়া হয়েছিল এবং বাকি দাসদের বাধ্য করা হয়েছিল যেন তারা নিজের চোখে তার মৃত্যু দেখে। তখনই সোলোমন বুঝে গেল, আজ যদি সে কিছু না করে তাহলে পরের লাশ হবে তার। এই কালো মানুষগুলোর শরীরে মোটা চর্বির প্রলেপ লাগানো হয়েছিল যাতে তারা আরও শক্তিশালী ও দামি দেখায়। তারপর তাদের মঞ্চে পশুর মতো দাঁড় করিয়ে রাখা হয়, যেখানে সাদা মানুষরা তাদের দাম হাঁকাচ্ছিল। মাত্র ১ ঘন্টার মধ্যেই ১০০ জন মানুষকে বিক্রি করে দেওয়া হয়। লেনদেন শেষ হতেই তাদের শিকল দিয়ে একটি দাসবাহী জাহাজে বেঁধে ফেলা হয়। খাবার জন্য দেওয়া হতো শুধু বেঁচে থাকা পচা খাবার, আর যে দুর্বল হয়ে পড়ত তাকে সমুদ্র গিলে ফেলত। প্রতিটি রাত পার হওয়ার সঙ্গে সঙ্গে জাহাজে ভয় আরও বাড়ছিল, কিন্তু সোলোমনের চোখে ভয়ের বদলে আগুন জ্বলছিল। এক রাতে সে চুপি চুপি একটি লোহার পেরেক বের করল, নিজের শিকল ভাঙল, তারপর কাঠের বাক্স ভেঙে অস্ত্র বের করে নিল। পরের মুহূর্তেই জাহাজে চিৎকার গুঞ্জে উঠল। দাসরা প্রথমবারের মতো শিকার নয়, শিকারী হয়ে উঠেছিল। কয়েক মিনিটের মধ্যেই পুরো জাহাজ তাদের দখলে চলে গেল। সোলোমন ক্যাপ্টেনের গলায় তলোয়ার ঠেকিয়ে বলল, আমাদের আফ্রিকায় ফিরিয়ে নিয়ে চলো। কিন্তু ক্যাপ্টেন হাসছিল, কারণ সে জানত সোলোমন পথ চেনে না। দিনে সে জাহাজকে আফ্রিকার দিকে ঘোরানোর অভিনয় করত, আর রাতে গোপনে স্পেনের দিকে ঘুরিয়ে দিত। তারপর এক সকালে আমেরিকান সেনাবাহিনী জাহাজটি ধরে ফেলে। এখন সোলোমন এবং তার লোকেরা আবার বন্দী হয়ে গিয়েছিল। আদালতে স্পেনের দাস মালিক কাগজ নাড়িয়ে চিৎকার করে বলল, এরা আমার সম্পত্তি। পুরো আদালত কক্ষ নীরব হয়ে গেল, কারণ কারো কাছে প্রমাণ ছিল না যে তাদের জোর করে দাস বানানো হয়েছিল। তখন একজন আইনজীবী সামনে এগিয়ে এলো। সে মাটিতে আমেরিকার একটি মানচিত্র আঁকল এবং তার থেকে দূরে একটি ছোট্ট বৃত্ত আঁকল। সোলোমন কয়েক সেকেন্ড সেটার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে সেই বৃত্তের পাশে গিয়ে দাঁড়ালো। আইনজীবী বুঝে গিয়েছিল এরা আমেরিকার নয়, আফ্রিকার মানুষ। এখন তার শুধু একটি প্রমাণ দরকার ছিল। সে জাহাজে গিয়ে প্রতিটি কোণা খুঁজল এবং শেষ পর্যন্ত একটি পুরনো চামড়ার ব্যাগ খুঁজে পেল। সেই ব্যাগে সব দাসদের কেনা বেচার রেকর্ড লুকিয়েছিল। সত্য এখন আদালতের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল। বিচারক রাগে হাতুড়ি আঘাত করে বললেন, এরা মানুষ, কারো সম্পত্তি নয়। পুরো আদালত কক্ষ করতালিতে গর্জে উঠল। দাস মালিককে সেখানেই গ্রেপ্তার করা হলো এবং সোলোমন অবশেষে নিজের লোকদের নিয়ে বাড়ি ফেরার জন্য জাহাজে উঠে বসল।